জর্জিয়া তুরস্কের নকআউট পর্ব নিশ্চিতের মধ্য দিয়ে শেষ হলো চলতি ইউরোর নাটকীয় গ্রুপ পর্ব। সেই সঙ্গে চূড়ান্ত হলো ইউরোর শীর্ষ ১৬ দলের নাম। পরিষ্কার হয়ে গেছে ১৫ জুলাই ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচের সম্ভাব্য চিত্র। প্রত্যাশিতভাবে চলতি ইউরোতে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি, স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস। তাদের সঙ্গে সুইজারল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, তুরস্ক, জর্জিয়া, স্লোভাকিয়া ও রোমানিয়া। এবারের ইউরোতে গ্রুপ পর্বে বড় চমক দেখিয়েছে জর্জিয়া। প্রথমবারের মতো এই আসরে খেলতে এসেই বাজিমাত করেছে দেশটি। নকআউটের টিকিট কাটার পথে তারা হারিয়েছে পর্তুগালের মতো দলকে। চমক দেখিয়েছে রোমানিয়াও। বেলজিয়ামকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়ে ২৪ বছর পর ইউরোর নকআউটে তারা। গ্রুপগুলোতে আধিপত্য দেখিয়েছে তুলনামূলক ছোট দলগুলো। বাদ পড়েছে ক্রোয়েশিয়া, পোল্যান্ডের মতো বড় দল। সবচেয়ে অবাক করেছে গ্রুপ ই এর দলগুলো। গ্রুপ পর্বে সব ম্যাচ শেষে প্রত্যেকের সমান ৪ পয়েন্ট। তাই তো ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়েছে ইউক্রেন। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জয়ের কীর্তি একমাত্র স্পেনের। গ্রুপ ডিতে নিজের শক্তিমত্তার জানান দিয়েছে অস্ট্রিয়া। ফ্রান্স, নেদারল্যান্ডসের মতো দলকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে তারা। বর্তমান চ্যাম্পিয়ন ইতালি, সুইজারল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ইউরোর শীর্ষ ১৬ ম্যাচ। নকআউট পর্বে বাকি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্লোভাকিয়া। স্পেনের প্রতিপক্ষ আসরের চমক জাগানো জর্জিয়া। স্বাগতিক জার্মানিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ক্রিস্টিয়ান এরিকসেনের ডেনমার্ক। গ্রুপ পর্বের শেষ ম্যাচ হারা পর্তুগাল লড়বে স্লোভানিয়ার বিপক্ষে। আর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও ফ্রান্স। সারা জাগানো রোমানিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও তুরস্কের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ।